আমি আমার এক কাস্টমারের জন্য একটি কম্পিউটার তৈরি করব বলে চাঁদনীর কয়েকটি কম্পিউটার স্টোর থেকে কোটেশন নিয়েছি। সবকটি কোটেশনের উপর ভিত্তি করে আমি জানাবো কোন ডিভাইসটি কতটা কম মূল্যে পাওয়া সম্ভব। বাস্তবে যদিও সব ডিভাইসগুলি এতটা কম মূল্যে আপনারা নাও পেতে পারেন, কারণ দু একটা নিলে হয়তো কম দামে নাও দিতে পারে, আর একটি কম্পিউটারের সবকিছু নিলে দু একটি জিনিসের মূল্য বেশি করেই নেবে। তাও নতুন কম্পিউটার নিতে চাইলে অবশ্যই ভিডিওটি একবার দেখে নিন। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের জানাবো i5 14 জেনারেশনের একটি কম্পিউটার তৈরি করতে গেলে কত টাকা খরচ হবে, আর কোন কোন ডিভাইস দিয়ে তৈরি করলে একটি ভালো কম্পিউটার তৈরি করতে পারবেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে। প্রথমেই দেখে নেব 14 জেনারেশন ইন্টেল কোর i5 এর দুই ধরনের প্রসেসর রয়েছে। 14400F, যেটাতে কোনো গ্রাফিক্স থাকে না। এই প্রসেসরটা তারাই ব্যবহার করতে পারেন যারা আলাদা করে একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে চান। এই প্রসেসরটির মূল্য হলো 10,400 টাকা। এবার যাদের একটু বাজেট ইস্যু আছে, বা এই মুহূর্তে গ্রাফিক্স কার্ড নিতে চান না, বা যাদের কোনো গ্রাফিক্স কার্ডের প্রয়োজনই নেই, তারা নিতে পারেন ইন্টেল 14 জেনারেশন i5 এর 14400 প্রসেসরটি। আগের প্রসেসরটি আর এই প্রসেসরটির মধ্যে কনফিগারেশন একই, 10টা কোর, 16টা থ্রেড, 65 ওয়ার্ডের এই দুটো প্রসেসরই। আগের প্রসেসরটিতে কোনো গ্রাফিক্স কার্ড নেই, আর এই প্রসেসরটিতে আছে ইন্টেল USD 730 গ্রাফিক্স। এই প্রসেসরটির মূল্য 12,800 টাকা। এবার মাদারবোর্ড হিসেবে আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন গিগাবাইটের উপরে। এখানে গিগাবাইটের B760MH DDR5 এর এই মাদারবোর্ডটিকে রেখেছি। এর মূল্য 9,400 টাকা। এছাড়াও MSI এর একটি মাদারবোর্ড রয়েছে B760ME, যার মূল্য 8,400 টাকা। MSI এর এই মাদারবোর্ডটি কম্পিউটার শপের লোকটি বলল ভালো হবে। আপনারা কমেন্টে জানান বন্ধুরা আপনাদের পছন্দের মাদারবোর্ড কোনটি। এই কম্পিউটারটির জন্য র্যাম নিয়েছি 16GB কর্সিয়ারের হিটসিং দেওয়া 5200 FSBর র্যাম। এই র্যামটির মূল্য 4,100 টাকা। এবার এই কম্পিউটারটির জন্য স্টোরেজ ডিভাইস হিসেবে আমরা ব্যবহার করব প্রাইমারিতে NVMe SSD 500GB, ক্রুসিয়ালের P3+, PCIe 4.0। এই স্টোরেজ ডিভাইসের মধ্যে আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করে নেব। এই স্টোরেজ ডিভাইসটির মূল্য 3,300 টাকা। এত উন্নত মানের একটা কম্পিউটার আর একটা ভালো স্টোরেজ না হলে হয়? তাই আমি সেকেন্ডারি হিসেবে, যেখানে আমরা আমাদের তথ্য বা ডাটাকে স্টোর করতে পারি, তার জন্য একটা আলাদা নতুন তোশিবা 2TB হার্ড ডিস্ক ড্রাইভ নেওয়ার কথা বলবো, যার মূল্য আমি অনেক খোঁজাখুঁজি করার পরে পেয়েছিলাম 4,700 টাকাতে। আর আমি এটা নিয়েছিলাম আমার জন্য। হয়তোবা আপনারা এই মূল্যে নাও পেতে পারেন, তবে 5,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এবার যারা এই কম্পিউটারটির সাথে একটা গ্রাফিক্স কার্ড নিতে চান, তাদের জন্য রয়েছে আসুসের 3050 6GB DDR6 এর গ্রাফিক্স কার্ড। এর মূল্য 15,600 টাকা। এবার প্রয়োজন একটি ভালো ক্যাবিনেট হিসেবে এখানে রয়েছে কুলার মাস্টারের MB 520 মেসের। এর মূল্য 6,900 টাকা। আরও প্রয়োজন একটি PSU অর্থাৎ পাওয়ার সাপ্লাই ইউনিটের, যেটা কুলার মাস্টারের 650 ওয়াটের মূল্য 5,400 টাকা। এত কিছুর মধ্যে আরও একটা ডিভাইস আপনারা নিতে পারেন, সেটা হলো প্রসেসরের কুলিং ফ্যান। এতে আপনাদের প্রসেসর যেমন কুল থাকবে, তেমনই CPU কুল দেখাবে। কুলার মাস্টারের এই CPU কুলার হাইপার 212 এর মূল্য 2,100 টাকা, আর হাইপার 620S এর মূল্য 3,100 টাকা। এবার প্রয়োজন একটি কিবোর্ড আর মাউসের। লজিটেক কম্বোতে গেলে এর মূল্য পড়বে 750 টাকা, আর অ্যান্টিস্পটের 1650টা নিলে এর মূল্য পড়বে 780 টাকা। এতদূর পর্যন্ত আমরা একটা কম্পিউটারকে তৈরি করে নিতে পারবো। এবার প্রয়োজন আরও একটি গুরুত্বপূর্ণ জিনিসের, সেটা হলো মনিটর। এখানে অনেক কটি অপশান আমি রাখছি, কারণ মনিটর নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কমের মধ্যে ভালো নিতে গেলে LGর 18.5 এর সাধারণ একটি মনিটর নিতে পারেন, যার মূল্য 5,000 টাকার মধ্যেই হয়ে যাবে। আর 22 ইঞ্চি IPS মনিটরে আপনারা দেখতে পারেন HP আর স্যামসাং এই দুটি মনিটরেরই মূল্য 7,000 টাকার মধ্যেই হয়ে যাবে। এছাড়াও কম্পিউটার শপের লোক আমাকে আরও একটি মনিটরের কথা বলল, সেটা হলো বেনকিউ এর 24 ইঞ্চি মনিটর। এই মনিটরটির মূল্য 7,800 টাকা। এই মনিটরটি বলল খুবই ভালো হবে তার মূল্য অনুযায়ী। আমি যদিও কখনো বেনকিউ ব্যবহার করিনি, তাই এটা বন্ধুরা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আপনারা কমেন্ট করে জানান বেনকিউ কেমন কোম্পানি, আর আপনারা কি এই কোম্পানির কিছু ব্যবহার করেছেন, তাহলে সেটা কেমন চলছে। আপাতত শেষ। আমাদের আজকের কম্পিউটার তৈরির জন্য যে ডিভাইসগুলির প্রয়োজন সবগুলি আমরা নিয়ে আলোচনা করেছি। বাকি আপনারা চাইলে আরও কিছু জিনিস নিতে পারেন।
একটি স্পিকার, একটি প্রিন্টার, একটি ইউপিএস, যেটা ইচ্ছা। আজকের আলোচনায় সমস্ত ডিভাইসগুলি দিয়ে তৈরি করা একটি কম্পিউটার সেরা কম্পিউটার হবে, যেটা আমার থাম্বনেইলেই আপনারা দেখে নিয়েছেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, দেখা হবে আমার পরের ভিডিওটিতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।